মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় 350 কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থুখা গণমাধ্যমকে বলেছেন, এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখলসহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল। জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, যেহেতু সীমান্তের ওপারে বিদ্রোহী আরাকান আর্মির দখলে নিয়েছে, সে কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ARA ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে, যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে আরও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়টা আরও বেশি জটিল ও আরও কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার মংডু, বুথিডং ও পালেতোয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশের 5 নং ব্যাটালিয়ন ও গত কয়েক মাসের টানা লড়াইয়ের পর রোববার তারা দখলে নিয়েছে। গত 7 ডিসেম্বর আরাকান আর্মি তাদের বিবৃতিতে জানিয়েছে, রাখাইনের আন অঞ্চলে 30টিরও বেশি জান্তা বাহিনীর ক্যাম্প তারা দখল করে নিয়েছে। এ সময় সামরিক জান্তার বিমান ও সামরিক হামলা প্রতিহত করে পাল্টা হামলাও চালাচ্ছে তারা। 28 নভেম্বর এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, মাগোয়ে অঞ্চলে সামরিক বাহিনীর একটি বহরে হামলা চালাতে গিয়ে আরাকান আর্মির 100 সৈন্য নিহত হয়েছে। আরাকান আর্মির সহযোগী স্টুডেন্ট আর্ম ফোর্স SAF গণমাধ্যমকে জানিয়েছে, যেখান থেকে সামরিক বাহিনীর সৈন্য ও রসদ সরবরাহ হয় সেখানেও এখন যুদ্ধ চলমান রয়েছে। যদিও রাখাইন রাজ্যে আরাকান আর্মির এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি মিয়ানমারের সামরিক বাহিনী। ইতিমধ্যে জান্তা বাহিনীর একজন পদস্থ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করা হয়েছে। থুরিন ছিলেন রাখাইন মিয়ানমার সেনাবাহিনীর 15 নং অপারেশন কমান্ডারের অধিনায়ক। মংডু অঞ্চলের সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশনের শেষ অবশিষ্ট ফাঁড়িটি দখল করে এবং নিয়ন্ত্রণে নিয়েছে।